জিলানী আমার নিজের কোনো ক্ষমতায় কথা বলতাম না। এ আব্দুল কাদের জিলানী, আপনি আপনার নিজের কোনো ক্ষমতায় কথা বলতেন না, তাইলে আপনি কোন ক্ষমতায় কথা বলতেন? গাউসে পাক কয় স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থাইকা, মদিনাওয়ালার সন্তান থাইকা, মাওলা আলীর এলেমের খাজিনা থাইকা আমি আব্দুল কাদের জিলানীর এই দেহের মধ্যে, এই কলবের মধ্যে যা আসতো আমি আব্দুল কাদের তা বলতাম। ওগো আব্দুল কাদের জিলানী গো, আপনি কেন বলতেন আর কিভাবে বলতেন? আপনারা কেমনে এই নেক তাওয়াজ্জ দিত? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, গাউসে পাক কেমনে নবীর নেক তাওয়াজ্জ পাইতো, হযরত মাওলা আলীর নেক তাওয়াজ্জ পাইতো একটু শুনেন। গাউসে পাকের একটা লিখিত কিতাব আছে, যে কিতাবের নাম হলো আল ফায়জুর রাব্বানী ওয়াল ফাতহুর রাব্বানী। ওই কিতাবের মধ্যে গাউসে পাকের জীবনীর 100টা ওয়াজের লেখা বর্ণনা আছে। আমার ঘরে এই কিতাবটা এখনো আছে। ওই কিতাব পড়তে যায় দেখলাম আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, আমি মানুষকে নসিহত করতাম, এমন অনেক নসিহতের মাঠের মধ্যে আমি যখন কথা বলতাম, আমি দেখতাম কবরের ভয়ের কথা শুই না, হাসরের ভয়ের কথা শুই না, মিজানের পাল্লার কথা শুই না, জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা শুই না গো। আমি আব্দুল কাদেরের মজলিসের মধ্যে হাজার হাজার শত শত মানুষ বেহুশ হয়ে পড়ে যাইতো। ও আব্দুল কাদের জিলানী, আপনার কাছে কেমন লাগতো? বলে আমি বড় অবাক হয়ে যাইতাম। যারা বেহুশ হয়ে যাইতো তারা 5 ওয়াক্ত নামাজি, যারা বেহুশ হয়ে যাইতো তারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, যারা বেহুশ হয়ে যাইতো তারা কোনোদিন মানুষের উপর অত্যাচার করে নাই, যারা বেহুশ হয়ে যাইতো তারা আল্লাহর বড় ভয় করত, তারা ছিল বড় তাকওয়াবান। জোরে বলেন না কি বান? আস্তে কয় জোরে কোন না কি বান? ও আপুজি, আপনারা বলেন আমরা মুসলমান হিসেবে সবাই তাকওয়াবান হওয়ার দরকার আছে? জি আছে। আপনার গাউসে পাকের মজলিসে ওয়াজ করলে মানুষ কি ভালো থাকতো না বেহুশ হয়ে যেত? কেন বেহুশ হইতো? সবাই নামাজি, তাকওয়াবান, রোজাদার, মানুষের হক নষ্ট করে নাই। কিন্তু আমরা সমাজে বহুত টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, 5 ওয়াক্ত নামাজও পড়ে, পরের হক মেরে খায়, এমন জাতের মানুষ ডুমুরিয়া আছে না? হ্যাঁ, মাথার মধ্যে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, সুদও খায়, নামাজও পড়ে, এমন লোক আছে না নাই? আমরা সমাজে দেখবেন এডিরে নিয়ে দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানায়, এদিকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এদিকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি সভাপতিরা শুধু সর্দার মাতাব্বরের দায়িত্ব দেয়। আল্লাহর কসম রে, ও ডুমুনিয়ার বাবারা, যদি দেখো ভালো কোন কাজের মধ্যে বদ কোন মানুষের নেতা বানাইছে, মনে করবে এটা কিয়ামতের আলামত। কষ্ট হয় আমরা সুদ করে সমাজ চালায়, এমন হয় না? কিতা কবা সাতাল্লাহ কবা আটবো কেমনে? জমিনদার আছে একটু বসেন, কষ্ট আমার মুসলমান ইমানদারেরা। তাই আমি তাকওয়াবান হওয়ার কথা বলছি। তাকওয়াবান যে হয়তে পরের হক মেরে খায় না, তাকওয়াবান যে হয়তে কোনোদিন সুদ খায় না, তাকওয়াবান যে হয় সে আল্লাহরে ভয় করে, সে কোনোদিন মানুষের সাথে মিথ্যা কথা বলে না। তাকওয়াবান যে ব্যক্তি হয় সে কোনোদিন মানুষের হক মেরা মেরা খাইতে পারে না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও আমার ভক্তবিন্দুরা, আমি তাদেরকে প্রশ্ন করলাম তোমরা কেন বেহুশ হয়ে যাও? তারা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী, আপনি যে কবরের আযাবের কথা কন, আপনি যে বলেন কবরের মাটি মানুষের চাপ দিয়া মানুষের পাথরের হাড্ডি গুলা ভাঙ্গা ফেলবে, আপনি যে বলেন কবরের মধ্যে বিচ্ছু গুলা কামড়াইব, আপনি যে বলেন কবরের মধ্যে বড় শাস্তি দেওয়া হবে, ও আব্দুল কাদের জিলানী, এগুলা শোনার পর আমাদের কাছে বড় খারাপ লাগে। আমরা চিন্তা করি আমাদের ইন্তেকালের পরে আমরা কবরে কেমনে এই আযাব সহ্য করব। বলে তোমরা তো নামাজ পড়ো, তোমরা তো ইবাদত করো, তোমরা কি জানো যারা কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, অসদাচরণ করে নাই, পরের জমি জমা দখল করে নাই, হারাম
খাবার খায় নাই, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বড় সুন্দর রাখবে, এমন মজার খানা দিব, ওয়ালাহমি তৈরিন ফাকির গোশত দিয়ে তার জান্নাতি মেহমানদারি করাইব। হায়রে ও ডুমুনিয়ার বাবারা, গাউসে পাক বয়ান করে, মানুষ গাউসে পাকের বয়ান শুনে বেহুশ হয়ে সান্ত্বনা নেয়। এবার হঠাৎ গাউসে পাক বয়ান করতেছে, গাউসে পাক ওনার মাজলিসের মধ্যে হঠাৎ করে উনি বয়ানের মাঝখান দিয়ে আটকায়া আটকায়া কথা বলতেছে, আটকায়া আটকায়া কথা বলতেছে, আটকায়া আটকায়া কথা বলতেছে। সব মানুষ অবাক হয়ে গেছে। এই আব্দুল কাদের জিলানী, আপনি তো অবাইভাবে আটকানোর কথা না, আপনি তো অলি দিগের সম্রাট, আপনি তো অলিদের বাদশা, আপনি কেন আটকায়া যান? গাউসে পাক কোনো কথা বলে না, যতবার বয়ান করতে লাগে ততবারই আটকায়া যায়। আব্দুল কাদের জিলানী কয়, আমি আমার আটকানোর কারণ বুঝলাম না। হঠাৎ করে আমি দেখলাম রে, বয়ানের মানুষের মাঝখান থেকে কে জানি একজন দাঁড়ায় গেছে। দাঁড়ায়া আমি আব্দুল কাদের জিলানীর সামনে চলে আসছে। আয়সা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের জিলানী, একটু আপনি আপনার মুখটারে হা করেন, জিহ্বাটারে বাহির করেন। আব্দুল কাদের জিলানীকে আমি হা করলাম, জিহ্বাটারে বাহির করলাম। উনি আমার জিহ্বাটার মধ্যে, মুখের মধ্যে ওনার মুখ থেকে একটু থুতু নিক্ষেপ করলেন। আমার কাছে ভালো লাগছে, আমি বললাম আরেকবার থুতু নিক্ষেপ করেন। আমার কাছে ভালো লাগছে, আমি বললাম আরেকবার নিক্ষেপ করেন। এমন ভাবে দিতে দিতে আমার মুখের মধ্যে 6 বার থুতু দিয়া দিছে। আমার আটকানো বন্ধ হয়ে গেছে। আমি আবার ওয়াজ করা শুরু করলাম, ও আব্দুল কাদের জিলানী গো, আপনারা কেমন ভাবে থুতু দিল? উনি কয়, আমার রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর কুদরতি ভাবে আমি আব্দুল কাদেরের মুখের মধ্যে থুতু দিয়া দিছে। নবীজির থুতু মুবারকের এমন পাওয়ার রে, নবীজির থুতু মুবারকের এমন পাওয়ার, ওই পাওয়ারে আমার বন্ধ হওয়া জবানটা আবার খুলে গেছে। আমি ওয়াজ করা শুরু করলাম। এবার বলেন, রহমতের নবীর থুতু মুবারকের পাওয়ার আছে না নাই? থুতু মুবারকের পাওয়ার আছে, কম না বেশি? বহুত বেশি। আব্দুল কাদের জিলানী কয়, নবীর থুতু মুবারকের পাওয়ার আমার লাগছে। আমি বক্তব্য দেই, এমন টাইমে আমি আব্দুল কাদের জিলানীর দরবারে এক উট বোঝাই করা মাল নিয়ে একটা আগন্তুক ব্যবসায়ী আমার সামনে দিয়া যায়। উনি আমার চেহারার দিকে বারবার তাকায়। এই যে আমরা বয়ান করি, রাস্তা দিয়ে যাই, একজন ব্যক্তি গাউসে পাকের চেহারার দিকে তাকায়, বলে, কেন গো আব্দুল কাদের জিলানীর দিকে তাকাও? বলে, আব্দুল কাদের জিলানীর চেহারার মধ্যে একটা নূরানি ভাব আছে। মনে রাখবারে বাবা, আল্লাহর ওলিদের চেহারার মধ্যে নূরানি ভাব থাকবে, নূরানি পাওয়ার থাকবে। বলে, হুজুর কেন? কারণ আল্লাহর ওলিরা ইবাদত করতে করতে ওনাদের চেহারার মধ্যে একটা নূরানি সুরত আমার আল্লাহ দান করে। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস শরীফ পড়ে দেখলাম, আল্লাহর নবী কয়, শোনো, যদি আল্লাহর স্মরণ করতে চাও, ইদারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, এমন ব্যক্তির চেহারার দিকে তাকাও যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। সে ডাক দিয়া কয়, গো আব্দুল কাদের জিলানী, আপনার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হয়, এই জন্য আমি আপনার দিকে তাকাই। কয়, ঠিক আছে, আমার সামনে আসো। আব্দুল কাদের জিলানীর সামনে আসছে। আব্দুল কাদের জিলানী বয়ান করে, ওনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া অনেক মানুষ বয়ান শুনে, বৈশা বয়ান শুনে, কেউ কথা বলে, কেউ কান্দে, কেউ বেহুশ হয়ে যায়। হঠাৎ করে এত মানুষের ভিড় দিয়া উনি বলতেছেন, আমি ব্যবসায়িক মানুষ, বণিক মানুষ, আব্দুল কাদের জিলানীর সামনে থেকে উঠতে আমার মনে চায় না। এবার হঠাৎ করে আমি তারা বললাম, ও আমার এলাকার মানুষেরা, শোনো গো, আমাদের সামনে যিনি বসে আছেন উনি দূরে থেকে আগন্তুক একজন মেহমান। উনি তোমাদের কাছে এখান থেকে ওঠার কথা দুঃসাহস করতে পারতেছে না, মানে বলতেছে না, মাঝখানে বসে আছে, কেমনে উঠে যাবে? ওনার একটু হাজত হয়েছে, উনি আমার সামনে একটু বসে আছে, ওনার হাজতের ব্যবস্থা করে দিব, তোমরা কেউ উঠবা না। সে ডাক দিয়ে কয়, হুজুর কেউ যদি না উঠে আমি এখান থেকে কেমনে হাজত খানায় যাব? বলে, তোমরা আমার সাথে একটু ধ্যান করো, মুরাকাবা করো। কি করো? কথা কয় না, কি করো? আব্বাজিরা এখানে অনেকে আছেন, আমি জানি এই কচুয়ার এলাকার মানুষ সবাই বেশিরভাগই তরিকাপন্থী মানুষ। যে কোন আল্লাহর ওলিদের হাতে হাত রেখে আপনারা বায়াত গ্রহণ করেছেন। ও বন্ধুরে,
উনি ডাক দিয়া কয় বাবা তরিকা গ্রহণ যেহেতু করছো মুরাকাবার হালত বুঝনি না, বলে হুজুর মুড়ি দিয়েছি নামের কামের না, মুড়ি ধইলেই চলে না, মুরাকাবা একটু শিখা নিবা। মুরাকাবা শিখতে পারলে তুমি তোমার সামনের দিনগুলা কেমনে সুন্দর করে সাজাইবা বুঝতে পারবা। ডাক দিয়া কয় তোমরা আমার সাথে একটু চোখটা বন্ধ করো। সবাই গাউসে পাকের কথা মোতাবেক চোখটা বন্ধ করে ফেললেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস 3 বার পড়লেন। পইরার সাথে সাথে উনি যখন চোখ বন্ধ করলেন সবাই মুরাকাবার হালতে পইরা সিজদার মধ্যে পড়ে গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় যেহেতু সিজদার মধ্যে পড়ে গেলা, আসো না এবার আমার কথার একটা জবাব দাও। বলে কি কথা? তোমরা কি তোমাদের দুনিয়া নিয়ে থাকবা না আখিরাত সুন্দর করবা? সবাই কয় হুজুর দুনিয়াতে বাঁচবো কতদিন? বেশি থেকে বেশি হলে 100 বছর বাঁচবো হুজুর, এর চাইতে বেশি বাঁচতে পারবো না হুজুর। তাই না আমি দুনিয়া সুন্দর করতে চাই না, আখিরাত সুন্দর করতে চাই। ও আব্বুজি আমি জানতে চাই কবরে যখন আপনি যাবেন আপনার মা যাবে না, কবরে যখন আপনি যাবেন আপনার বাবা যাবে না, কবরে যখন আপনি যাবেন আপনার সন্তান যাবে না, কবরে যখন আপনি যাবেন আপনার স্ত্রী যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না, কিন্তু এই কবরের মধ্যে আপনার দুইটা জিনিস যাবে, ঈমান আর আমলটা। যদি আপনি আমলটা ঠিক রেখে কবরে যান, ঈমানটা যদি থাকে রহমতের নবীর কুল মুবারকে থাকবেন, আর আমলের কারণে কবর সৌন্দর্য হবে, আপনি ভালো থাকতে পারবেন। গাউসে পাক কয় তাইনে তোমরা কবরের কথা স্মরণ কইরা কইরা কান্না করো। সবাই সিজদার মধ্যে কান্দে, আর যেই ব্যক্তি আগন্তুক ওনার একটু হাজত, বুঝেন তো হাজত চাপ দিছে, দেওয়ার কারণে সেই ব্যক্তিরে তাদের মাঝখান দিয়া যাইতে দেয় না। গাউসে পাক ওনার ঘাট থাইকা ওনার চাদরটা নিয়া তার মাথার উপরে চড়াইয়া দিছে, দিয়া ডাক দিয়া কয় বাবা তুমি এবার আমি গাউসে পাকের নামটা স্মরণ করো। গাউসে পাক আব্দুল কাদের নামটা জিলানীর নামটা স্মরণ করতেছে, করতে করতে গাউসে পাক কয় আব্বুজি এবার তুমি তোমার মাথার কাপড় সরাও। সে ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানীর দরবারে থাইকা ইয়া গাউসে পাক, ইয়া গাউসে পাক বলে বলে আমি ডাকছি, আমি আমার মাথা থেকে কাপড় সরাইয়া দেখি আমি একটা নদীর পারে হাজির হয়ে গেছি। মারহাবা কন্যা আস্তে কইছেন, মারহাবার জোরে কন্যা মারহাবা। সময় নষ্ট করে লাভ নাই, তাকবীর আরো দিতে পারবা, সময় তুমি এক লগে দিয়া লাইও। আমার বাবারা বন্ধুরা ও মুসলমানেরা, এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আমি তারে যখন পাঠাইলাম সেটা আমি গাউসে পাকের দরবারে বসার সময় আমার হাতে একটা তাসবিহ ছিল, ওই তাসবিহ আমার হাতে, আমি নদীর পাড়ে, আমার তো হাজতে চাপ দিছে, আমি তাসবিহটা গাছের সাথে ঝুলাইয়া আব্দুল কাদের জিলানীর দরবার থেকে যখন নদীর পাড়ে আসলাম, আমি আবার সেই জায়গার মধ্যে থাইকাম আমি আমার হাজত ছাড়লাম। গাউসে পাক আমার বলছে আবার যদি আমার কাছে আসতে মনে চাই এই চাদর মাথার মধ্যে দিয়া গাউসে ইয়া গাউসে পাক স্মরণ করবা। আমি স্মরণ করতে লাগলাম, স্মরণ করলাম, সাথে সাথে আমি আবার কাপড় উঠে দেখলাম গাউসে পাকের দরবারে। আমি বড় অবাক হয়ে গেলাম রে, আব্দুল কাদের জিলানীর মতো এত বড় আল্লাহর ওলি আমি আমার জীবনে দেখি নাই। যেহেতু আমি ওনার কাছ থেকে আবার ওনার কাছে হাজির হয়ে গেছি, এবার গাউসে পাককে বললাম হুজুর আপনার নসিহত আমারে তাসির করেছে, হুজুর আপনার ওয়াজে আমি হেদায়েত হইছি, হুজুর আপনি আমারে আরো কিছু নসিহত করেন। হুজুর কয় তোরে আমি নসিহত করলাম, যা রে বাবা যা, এখন থেকে নামাজটা ঠিক মতো আদায় করবি, এখন থেকে কোনোদিন মিথ্যা কথা বলবি না। হুজুর ঠিক আছে। নবীর উম্মতের দলেরা হুজুর গাউসে পাকের নসিহত শুই না, সেটা দিয়া কয় ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি অনেক দূরে। হুজুর গো আমার মনে চায় আমি প্রত্যেক দিন আপনার ওয়াজ শুনতাম, হুজুর আমার মনে চায় আমি সব সময় আপনার বয়ান শুনতাম। হুজুর কয় ঠিক আছে, যেহেতু মনে চায় প্রত্যেক দিন তুমি আমার বয়ান শুনতে পারবা। হুজুর আমার বাড়ি তো দূরে, আমি কেমনে আপনার বয়ান শুনবো? হুজুর কয় বাবা রে মনে রাখবা, মনে রাখবা আমার দুনিয়ার গলার জোর স্বাভাবিক জোর, কিন্তু আমি গাউসে পাকের বেলায়েতের পাওয়ারটা কিন্তু একটু বড়, বেলায়েতের পাওয়ারটা, বেলায়েতের শক্তিটা বেশি। আপনারা কোন আব্দুল কাদের জিলানী না, শুধু যত আল্লাহর ওলি আছে, আল্লাহর বন্ধু আছে, তাদের বেলায়েতি পাওয়ার আছে না নাই? এই জন্য তো আসে কয় ও মা
বাজান ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা তোমার বাড়ি কোন জায়গায়? বলে হুজুর আপনার এখান থেকে আরো 600 কিলোমিটার দূরে, 600 মাইল দূরে। পরে যা রে বাবা যা, যখন আমার বয়ানের সময় হয়ে যাবে তোমার বাড়ির পশ্চিম অংশে যাইয়া সুন্দর করে ওযু বানাইয়া পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ কইরা আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীরে স্মরণ করবা। হুজুর মানলাম, বুঝলাম, আমি আপনারে স্মরণ করব। হুজুর এটার মাধ্যমে কি আমার বাঁচার কোনো উপায় আছে নাকি? বলে হ্যাঁ রে বাবা, সেখানে যাইয়া একটা গোল দাগ কাইটা সেখানে বইসা বইসা আমারে ধ্যান করবা, আমারে স্মরণ করবা, আমারে মুরাকাবার মাধ্যমে ডাকবা। দেখবা আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমি আব্দুল কাদেরের ওয়াজ শোনায়া দিব। আরে গাউসে পাক ইরাকের বাগদাদে 600 মাইল দূরে থাইকা ভক্তটা কয় পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আমি যখন আল্লাহ তাআলার জিকির আজকার কইরা, আল্লাহর কোরআন পইরা, নবীর দুরূদ আদায় কইরা আমি যখন সেজদায় পড়ে থাকি, আমি গাউসে পাক ইরাকে বইসা যা যা বলে আমি আমার 600 মাইল দূরে তা শুনতে পাই। বলেন আল্লাহ ক্ষমতা দিয়ে বান্দা কি এটা বন্ধ করতে পারবে? ধরে কোন না পারবে? ও আব্দুল কাদের জিলানী এই ক্ষমতা কেমনে পাইলো? কই বেলায়েতের পাওয়ার দা শরীরের মধ্যে লাইগা গেছে, সে এমনে পায়া যায়। এই জন্য যারা যারা বায়াত হইছেন, যারা যারা মুরিদ হইছেন, আপনারা মনে রাখবেন মুরিদ হওয়ার আগের জীবন আর এখনের জীবন এক না। মুরিদ হওয়ার পর আপনার দাম বাইরা যায়, আপনার সম্মান বাইরা যায়, ইজ্জত বাইরা যায়, বাড়ায় দেয় কি?